শীতের দিনে বাবার বাড়িতে আসলে সেটা যে কতটা শান্তি, কতটা আরাম, এটা যাদের আছে তারা বুঝে। আর যাদের নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই। তো এখানে একটা মজার বিষয়, মার বাড়িতে এসেছি শীতের ভিতরে। তো মা আমাকে পেয়ে কি দিয়ে কি খাওয়াবে, কি রেখে কি করবে সেটাই ব্যাকুল। তো এখানে এটাকে কেউ চুই পিঠা বলে, কেউ মানে নাকডলা পিঠা বলে, এক এক দেশের এক এক মানে পিঠার নাম। তো এখানে এই পিঠাটা রান্না করছে, এখানে পুটিংয়ের জন্য দুধ রেডি করে পুটিং বসাচ্ছে, কেক বানাবে, মানে কি যে কি করবে। তো শহরের বাড়িতে গ্যাস নেই, যেহেতু কারেন্টের চুলায় রান্না করতে হবে। কিছু কিছু পিঠা আছে বানাতে চাইলেও বানানো যায় না, পরিস্থিতির শিকার। তো এখানে চুই পিঠা বানানোর জন্য আমার ছোটো ভাইয়ের বউ সব রেডি করছে। আর ওখানে আবার আমি একটু পুটিংটা বসিয়েছি। আমার ছোটো ভাইটা আমার হাতের পুটিংটা খুবই পছন্দ করে, কিন্তু আমি একটা বোকামি করে ফেলছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পুটিংটা বানাতে যে আমি একদম বোকার মতো একটা কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে এই যে পুটিংটা বসিয়েছি রাইস কুকারের এই মানে প্যানের ভিতরে, কিন্তু আমি পুটিংয়ের যে উপরের যে একটা মানে ঢাকনা দিতে হয়, ওই ঢাকনাটা না দিয়ে রাইস কুকারের ঢাকনাটা দেওয়ার কারণে আমার পুটিংয়ে এই ঢাকনার ভাবটা পড়ে পুটিংটা নষ্ট হয়ে যায়। যদিও পরবর্তীতে একটু মোটামুটি কোনো রকম হয়, কিন্তু নষ্ট হয়ে যায়। নাহলে সাধারণত আমার হাতের পুটিংটা মোটামুটি ভালোই হয়। তো যাই হোক, নিজের প্রশংসা করে ফেললাম সুযোগে। তো সবাই খুব ব্যস্ত, হাতে পুঁতে যে যেভাবে পারছি করে নিচ্ছি। তো এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা খুবই খুবই পছন্দের একটা পিঠা আমাদের। ভালো লাগে এই পিঠাটা খেতে। শীত বলতেই ভিজানো পিঠা, রসে ভেজা পিঠা, মানে এই ধরনের সাধারণত পিঠা ভালো লাগে আসলে, যার যেরকম। কিন্তু আমাদের এই পিঠাটা খুবই পছন্দের পিঠা, কিন্তু পিঠাটা বানাতে খুব কষ্ট, ধৈর্য। তো যাই হোক, এখানে বাদাম দিয়ে দিচ্ছি। তো পিঠাটা এখন নামিয়ে ফেলবো, মানে চতুর্দিকেই সব কিছু একবারে বসিয়ে নিয়েছি, যেহেতু আর কি বিকেলবেলার নাস্তার ভিতরেই খেয়ে ফেলবো। অল্প অল্প করেই বানাচ্ছি, বেশি আহামরিভাবে বানাইনি, নিজেদের জন্য। তো এখানে পিঠাটা শেষ, পুটিংটা ওখানে বসিয়ে দিয়ে এখন কেকের জন্য রেডি করব। তো কেকটা এখানে বিটার করে নিচ্ছি। আর ঘরোয়া পদ্ধতিতে আপনাদের যদি হাতের নাগালে সব কিছুই থাকে, তো কেক নিজ হাতেই বানানো যায়। তো আমাদের সবার বাসায়, মানে আমাদের তিনও ভাই বোনের বাসায় মোটামুটি কেকের সরঞ্জাম মোটামুটি আছে। তো এখানে কেক বানানোর জন্য কেক বিটার করে আর কি ভ্যানিলা কেক বানাবো। তো এখানে বাচ্চা আর কি দেখাচ্ছে চকলেট দেখিয়ে, যে বলছে চকলেট কেক বানাতে, তো চকলেট কেক বানাবো না। তো এখানে ভ্যানিলা কেকের জন্য আর কি আমি সব রেডি করে নিচ্ছি আর নিজেই বানাচ্ছি। আর যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি, বিকেলে নাস্তার ভিতরেই খাবো, এর জন্য খুবই তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো করে নিয়ে যাতেই সব রেডি করছি, সাথে ভাইয়ের বসেও সবাই মোটামুটি হেল্প করছে। তো ওই যে বললাম যে একদিকে আরাম আয়েশ, আর একদিকে মজা, আর একদিকে নিজ হাতে ভাই বোনকে কিংবা মা বাবাকে খাওয়াতে পারলে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি কেক বিটার করে কেকটা বসিয়ে দেবো। আর সবটাই যে খারাপ লাগছে যে কেকটা বসাতে যেমন তেমন আমি পুটিংটা আসলে নষ্ট করে ফেলেছি, এর জন্য একটু মনটা খারাপ লাগছে, কারণ অনেকগুলো ডিম দিয়ে মানে কি বলবো। তো যাই হোক, এখানে পুটিংটা যেহেতু নষ্ট হয়ে গেছে, ছোটো ভাইকে পরে ভর্তিতে বলেছি যে ঠিক আছে, আমি বড় একসম যখন আসবো আবার আমি নিজ হাতে বানিয়ে নিয়ে আসবো। তো এখানে এই যে কেক খামির করা শেষ, এখন আমি চুলায় বসিয়ে দেবো। তো এখানে ওই যে বললাম মোটামুটি কিছু সরঞ্জাম আছে, যেহেতু ও ছোটো, নতুন শিখছে বলে ওর কোনো প্যান ছিল না। তো এখানে আমি স্টিলের এই বাটিতে আর কি কেকটা বসিয়ে দেই। মানে ওভেনটা সাধারণত আমি ওদের এই বাসার ইলেকট্রিক ওভেনটা আমি চালাতে পারি না, আর আমার ভাইয়ের বউ সেরকম একটা পারে না। তো ওভেনে না দিয়ে আমি এখানে পাতিলে বসিয়ে দিই, যেহেতু গ্যাসটাও বাসায় মোটামুটি একটু আছে, যতটুকু গ্যাস এসেছে আর কি চুলায়, ততটুকু এই কেকটা হয়ে যাবে। তো এখানে এই যে কেকটা বসিয়ে দিই, পরবর্তীতে ওই পুডিং আমি রাইস কুকার থেকে এনে এইভাবে পুডিংটা আমি বসিয়ে দিই। তো যাই হোক, মোটামুটি আমার পুডিং, কেক, পায়ে তো সব কিছুই ডান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।